বাচ্চার মানে গোয়াল ঘরে ঢুকে গেলেন, বাচ্চা নিয়ে গোবর তুলতে ঢুকে গেলেন, মরবেন না? সমস্ত কাজ করার পরে সেগুলো কাজ করেন না, আল্লাহর জিকির করুন, তেলাওয়াত করুন, তারপরে আপনি কাজ করুন। সারা দিন আপনার কাজ করতে মন লাগবে, তাহলে আমলগুলো করুন। ছোট্ট ছোট্ট দোয়া সবাই জানি, তাহলে সেই দোয়াগুলো আমল করলে আমাদেরকে এইরকম মাদ্রাসাগুলোতে আসতে হবে। তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা মা বোনকে যেন আমরা ছেলে মেয়েদেরকে এরকম মাদ্রাসাগুলোতে পড়তে দিই, এরকম মাদ্রাসাগুলোতে আমরা শিক্ষা অর্জন করাই। এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দান করুন, সেই টাকার হিসাব আপনাকে দিতে হবে। আপনাকে ধনী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কেন করেছেন? ফকির মিসকিনকে দেখতে হবে, গরিব দুঃখীকে দেখতে হবে, এই মাদ্রাসাগুলোকে দেখতে হবে, মসজিদে দান করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। টাকা কার? আল্লাহ দিয়েছেন। তাহলে আমাকে আপনাকে সেই অনুপাতে আমল করুন। কোরআন হাদিসের প্রতি আমল করলে সে আমল ধন্য হবে, নচেত কিয়ামতের মাঠে আমরা ফেঁসে যাব। অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার ঈমানি আলো এক জুমা হতে আর এক জুমা পর্যন্ত চমকিতে থাকবে। হাদিসটি বাইহাকি মিসকাতের 2175 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা আমল করব যে সূরা কাহাফ জুমার দিন আপনি যদি পুরো শেষ করেন তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল কি বললেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আপনার চমকিত থাকবেন, আলোকিত হয়ে থাকবেন। তাহলে রাসূলের বাণী গ্রহণ করবেন না? অবশ্যই করুন। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শেষ করতেছি, বক্তা সাহেব চলে এসেছেন, মাওলানা সাহেব চলে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি লাভ করার জন্য উদ্দেশ্যে ইলম অর্জন করবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করবে সে কিয়ামতের দিন কি হবে? বরবাদ হয়ে যাবে। আমি আপনি যদি দুনিয়া লাভের জন্য যদি ইলম অর্জন করি, আখিরাত নষ্ট হয়ে যাবে। আপনাকে নিষেধ করছি না, ইলম অর্জন করুন, কিন্তু আমাকে আপনাকে সঠিক বিদ্যা অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান আপনার আমার যদি না থাকে তাহলে ভালো মন্দ পার্থক্য করার আমার উপায় থাকবে না, আমার বিবেক থাকবে না। তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা গার্জেনকে, প্রত্যেকটা মা বোনকে গার্জেন হিসাবে দায়িত্ব পালন করুন, নিজের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাগুলোতে তুলে দিন, তাহলে আখিরাত ধন্য হবে। বাকি এখান থেকে পড়াশোনা শেষ করার পরে আপনি ইসলামিক জ্ঞান অর্জন করার পরে আপনি ইংরেজি শিখান, আপনি বাংলা শিখান, তার সাথে সাথে ইসলামিক জ্ঞানের সাথে সাথে এখানে আপনার আধুনিক জ্ঞান অর্জন মানে জ্ঞান চর্চা করা হচ্ছে, এখানে আপনি শিখাতে পারেন, অসুবিধা নেই। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে আগে ইসলামিক জ্ঞান অর্জন করান, এটা আমি জোরালো ভাবে সমাজের কাছে আবেদন রাখলাম। যাই হোক, আমি অনেকক্ষণ, হয়তো 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমি আপনাদের সামনে ইলম জ্ঞান নিয়ে সেই সম্বন্ধে কথা বললাম যে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। মানুষের কাছে যদি বিদ্যা সঠিক না থাকে সে জাতির ধ্বংস অনিবার্য। অতএব অনুরোধ করব সমাজের মানুষকে যেন আমরা সঠিক জ্ঞান, সঠিক বিদ্যা যেন অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সেই সঠিক জ্ঞান অর্জন করার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। যদি ভাষাগত ভুল পেয়ে থাকেন ক্ষমা করবেন, এবং কোরআন হাদিস থেকে যদি ভুল পেয়ে থাকেন আমাকে ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি মেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মৌলানা আইনুল ভাইয়ের মুখে আমরা বক্তব্য শুনলাম হাদিস কোরআন থেকে, অনেক কিছু বুঝালেন, তাতে